তোকে রাখবোই আমি। এই যে এইদিকে বলো। হৃদয় মন্ডল। হ্যাঁ হৃদয় মন্ডল। বাবার নাম বলো। কোন বাবার নাম বলবো? তোমার আবার কোয়াটা বাবা? আগে দুটো বাবা। হ্যাঁ দুটো বাবা। দুটো বাবা কি ওই জানো ছেলে? আগে এই একটা বাবা। হ্যাঁ। আর এই যে আমাদের রামনগরে রাজীব একটা বাবা। কি ওই জানো ছেলে? এ বাগাল আগে ওরে রাজীব আমার বন্ধু, মানে তোর বন্ধু বাবা। হ্যাঁ ওই তো আমাদের বাড়িতে গানের চাঁদা তুলতে গিয়ে আমাকে চাঁদা তুললে হইলে বন্ধু বাবার নাম বলতে হবে না। আগে তোমার জন্মদাতা নাম কে জন্ম দিয়েছে? আমি তো বসেছিলাম না। সে দিয়েছে না এ দিয়েছে সে জানে। সেটা বটে। ও মশাই আপনি বলুন। ও মাস্টারমশাই আমি হচ্ছে জন্মদাতা, আমার নাম হচ্ছে পরাণ মন্ডল। পরাণ মন্ডল। হ্যাঁ ওই বাবার জন্যই আমি পরাম করে বেরিয়ে পড়ি। গ্রামের নাম বলো। আগে গ্রামের নাম? গ্রামের নাম আমনগর। আমনগর কি বলো? রামনগর। হ্যাঁ রামনগর। রামনগর। পোস্ট অফিস? রামনগর। থানা? রামনগর। জেলা? রামনগর। সব রামনগরে? আমরা রামনগর থেকে বেরোবো না, তোমরা রামনগরে ভোজি ফেলেছি। আরে বাবা জেলা মানে বুঝতে পারছি না। আগে? তোমরা বীরভূমে বাস করো না মুর্শিদাবাদে বাস করো না বর্ধমানে বাস করো? না উরভূম। আমার মাথা খারাপ করতে। উরভূম নয় বাবা, বাবা বলো বীরভূম। হ্যাঁ বীরভূম। বীরভূম হ্যাঁ ঠিক আছে। ও মশাই আপনি নিশ্চিন্তে বাড়ি চলে যান। বাবা বাড়ি যাবে না? নিশ্চিন্তে বাড়ি চলে যান। না বাবা যাবে না। আপনার ছেলের মতন কত গরুকে আমি পিটিয়ে মানুষ করে দিয়েছি, আপনি বাড়ি যান। বাবা কি রে? আমাদের বুড়ো গাইটা নিয়ে এসো তো। এ গাইটি স্কুলে এনে কি করবো রে? মানুষ করে নেবো। আরে বাগাল তা বলে নাই, তবে ওই তোর মতন গর্ধবকে পিটিয়ে মানুষের মতো মানুষ করবে মাস্টার, সেটা বলছে। আমি ওকে মানুষ করে চাল বেশি পেতাম কন্ট্রোল। যান যান আপনি বাড়ি যান। বেশ পড়াশোনা করে বাড়ি যাবে না? বসো। নিজে নিজে ভাত নিজে বাড়ি যাও, নিজে নিজে বাড়ি যাও। বাবা বাবা পালিও না মাস্টার মশাই। হবে না হবে না। কি শুনুন? হবে না। ও শুনুন, কি হলো মাস্টারমশাই? আপনার কথা শুনে আপনার ছেলেকে আমি স্কুলে ভর্তি করলাম। আমি একটা শিক্ষক মাস্টার মশাই, আমাকে বলছে বিড়ি হবে না, বিড়ি হারামজাদা হবে না। হ্যাঁ কত পায়ে হাতে ধরে আমি মাস্টারের কাছে ভর্তি করলাম, আর এত বড় সাহস তোর মাস্টার। মাস্টার কাছে বিড়ি চাইছিস? যাই না। ও তো মাস্টার বলছে। বললাম দুটো ডিম হবে না? দুটো ডিম চাইলাম দুটো। ও ডিম? ও তাহলে আমার বুঝতে ভুলেছে। ও মশাই আপনি যান। ঠিক আছে ঠিক আছে। বসো নিচে জায়গায় বসো। বাবা গায়ে ভাই আপনি দোকানে বসো। ও নিচে জায়গায় বসো। গায়ে বলাতে মারুন নাকি? মারুন না না গায়ে বলাতে মারুন মারুন মারুন। বসো বাবা, আমি বুঝতে পারি না, ভুলে গেছে। আপনি যান আপনি যান। মাস্টার মশাই কি হলো? শুনুন শুনুন। কি হলো মাস্টারমশাই? দেখুন আপনি পালিয়ে ভুলে গেছে, আমাকে খয়নি চাইছে। হ্যাঁ বল। আরে তুই বাগাল নাকি রে? হ্যাঁ? ওটা স্কুলের মাস্টার কাছে তো খনি চাইছিস? আমি খয়নি চাইলাম। তুমি এমনি কি দেখালে? এমনি করে আমি কে দেখাইলাম কি যে কতটা দেরি হবে ভাত রাঁধতে? ও ঘড়ির টাইম দেখাইছিল। ও ভাত খাওয়ার জন্য? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ভাত পাবা রান্না করছে, আপনি যান। বেশ। মাস্টার মশাই আপনার কাছে আছে? আমার মাথা খারাপ। ও বোঝাই দেখুন আমাকে 1.5 লাখ কাটতে চাইছে। আরে এ বাগাল হ্যাঁ? তুই মাস্টারের কাছে 1.5 লাখ চাইছিস? চাই না। হয়তো মাস্টার বলছে। আমি বললাম আপনার কাছে কলম আছে? কলম কেন কলম? আমার কাছে তো কলম আছে, কলম নেই কি করবে? না ওই খাতা লিখতে হবে না। ও হ্যাঁ পিঠতে পেলা ইঙ্গো। কেন তুমি কলম নিয়ে আসো না? কে না হ্যাঁ কেন কলম? আমার যা কলম ও ঠান্ডায় কালি বেজবে না। ঠিক আছে, তোমাকে ওই কলম দেওয়া হবে একটা। ঠিক আছে বসো। এই যে মন ভুললি, কালকে ছড়াটা দিয়েছি মুখস্থ হয়েছে, হবার রাস্তাও না। ভাবন করে তো চলে এসেছি, থালাটা বড় বড় নিয়ে চলে এসেছি, ভকে ভকে করে কাজলে পরে চলে এসেছিস, আর ছড়া মুখে তাই না। এই যে ছাই, এটা কি হয়েছে? একটু খোঁটর করে দিচ্ছি, একটু ভাত বেশি ধরে দিবে। আমার মাথা খারাপ করতে হবে।
এই যে ছাইকুড়ি বাগদি ছড়া মুখস্থ হয়েছে? হয় না, হয় না। ছড়া মুখস্থ না, লিপস্টিকটা ভালো আছে। মানুষ তো লয়, ডাক পাখি ছা। এই যে খেংরি হাজরা তোমার মুখস্থ হয়েছে? হ্যাঁ, এসো এদিকে এসো। এ ছড়া বলবে কে কে? এইটুকু মেয়ে আমার কানে চড়িয়ে দিছে। এই যে বাউস তো ছাত্রী, তুই ছড়া বলবি? উকুন কখন মারবি? হ্যাঁ এই যে বাউস তো ছাত্রী, ছোটবেলা দেখলাম না। এ ছড়া বলবে? হ্যাঁ তুই যদি ছড়া বলতে পারিস আমার বাবার গু সুর দেখাবো। সুরেতে গু খায়। হ্যাঁ, তুই খাইলে তাই বলো। হাট্টি মাটিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খারাপ সিম তারা হাট্টি মাটিম টিম। হাততালি হাততালি, বাহ বাবা, দেখো। এ আমিও জানি যা। তাই বলো। হাঁটি মারতে বিটিম মাস্টারের মা পেয়েছে ডিম, মাস্টারের মায়ের পাকা পাকা সিম। তোমার নাম হৃদয়বাদী জৈব বৈদ্যদায়ী ভালো ছিল, তুমি জৈব বৈদ্য ছেলে। আমার মা বেরিয়েছে ডিম খুলে। তোমার ছড়া মুখস্থ হয়েছে? হইল না। এই যে তুমি ঠাড়াই দাঁড়িয়ে আছো কেন? আমি ছড়া জানি তো। পারবে? হ্যাঁ দেখো হ্যাঁ, ছেলেটা যে প্রথম ভর্তি হইলো, হ্যাঁ। পাকা খাতায় নাম উঠতে না উঠতে ছড়া বলবার জন্য ঠাড়ো হয়ে দাঁড়িয়ে আছে। লেখাপড়ার চেষ্টাটা তো আছে। চুরুম চুরুম শুধু ভাত ধরিয়ে দিয়ে দেখেন, চুরুম যদি পড়ে আপনার পদ ফাটিয়ে না দিত। তুমি ছড়া বলতে পারবে? আগে হ্যাঁ, কই বলো দেখি। বাঁশ বাগানের মাথায় মাথায় আহা, চাঁদ উঠেছে ওই। বাবা বাবা, এতক্ষণ আমি স্কুলে আছি, মেয়েগুলো আমার কাছে শুনল কই। চুপ! হ্যালো হরি, এই যে চন্দ্রবিন্দু নামটা মুখস্থ হয়েছে? হবার আশাও না, হবার আশাও না, তোমাদেরও হয় না। তুমি জানি আছো কেন? আমি রান্নি তো। তুমি জানো? হ্যাঁ, কই দেখি। হ্যাঁ, নাম- হ্যাঁ নাম চন্দ্রবিন্দু নামটা। নামটা একে কে এক, মাস্টারে ল্যাংটি খুলে দেখ। দুই কে দুই, মাস্টারের মায়ের কাছে শুই। 3 4 12, মাস্টার যদি ভাত কম দেয় ওকে মার্ডার করো। ঠিক বললি নাই? ঠিক আছে বাবা, তোমার এই নামটা চন্দ্রবিন্দু শুনে আমার মন ভরে গিয়েছে, তাই তোমাকে আমি পুরস্কার করতে চাই। সত্যি? হ্যাঁ পুরস্কার দেবো। হ্যাঁ পুরস্কার। হাত পাতো, আঙুলটা ফাঁক করো, আমার সঙ্গে যাও। শুয়োরের বাচ্চা। কাকে সৌরভ আছে বোঝো? আমার বাবাকে হ্যাঁ বললাম এই স্কুলে ভর্তি হবো না। চাকে সিধে করে দেবো। হ্যাঁ কোন দিকে বাড়ি যাবেন চিন্তা করেন। কেন আমি সাইকেল নিয়ে গ্রামে ভেতর দিয়ে যাবো? আর থানে মেজে দেবো, থানে মেজে একবার মাথা ঘুরিয়ে ভেজে দেবো। আপনার খড়ের পালি আগুন লেগেছিল সামনেবার। হ্যাঁ বাবা, কে দিয়েছিলি বলতো? কে দিয়েছিল? কে দিয়েছিল বলতো? কে দিয়েছিল? কে দিয়েছিল? আমি দেখলাই মারি নাই তো, তবে বিড়ি খেয়ে গুজিয়ে দিয়েছিলাম। হাওয়া হাওয়া পেয়ে তা গুম গুম করে লেগে গিয়ে। যাই বাবা, তোমাকে ধরিয়ে ভাত দেবো, তুমি বসো। এইবার আপনার বড় ঘরে এ দিয়ে বাবা, বসো বাবা, বসো 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 বসো, সব বসো। মাস্টারমশাই, আসুন আসুন। আপনি ডিমান্ডে বলেছিলেন। ছেলে পিলিকে দেখাবো কি দরকার? টেবিলে ফাঁকে ভরিয়ে দেন। ছেলে পিলিকে আরে মন্টুর মা না কি গো? আরে মন্টুর মা তো লাই বার করে চলে গেছে। কেন? মন্টুর মা কি হলো? তুমি পড়ো নাকি স্কুলে? না না, আমি স্কুলে পড়বো কেন? তবে? আমি তো স্কুলে 10 গ্রুপে রান্না করি। রান্না করো? হ্যাঁ, হ্যাঁ বাবা, ওরা 10 গ্রুপে মেয়ে, মাস্টার মশাই। যাদের যেদিন পালিয়ে পড়ে সেদিন স্কুলে রান্না করতে আসে। এদের কি ছায়াই পকেট আছে? কেন বলো তো? এরা- আজে বাজে কথা বলছিস কেন? স্কুল হ্যাঁ? থেকে- স্কুল ওরে মেয়ে ছেলে সায়ার পকেট থাকে না, হ্যাঁ হ্যাঁ, তাহলে তুই বাজে কথা বলছিস? স্কুল থেকে বাড়ি গিয়ে পুকুর ঘাটে চান করছিল, আচ্ছা আচ্ছা। তখন দেখছি আমি ছায়ার ফাঁক থেকে টিম বার করছি। কে কে
করছে? এমনি করে করে এই ছোড়া, এই 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 কাকে কি বলছিস? কে ডিম বার করছিল? আমি বার করছিল না, 5টা ডিম বার করলি। মাস্টার মশাই দেখুন কত মিথ্যেবাদী, কত মিথ্যে কথা বলছে দেখছেন? শুনুন, হ্যাঁ? আপনি কেঁদেন না। ওই হাবল কথাটা মন্দ বলে নাই। না না না, আমি স্কুলে পেটি পেটি ডিম দিচ্ছি। হ্যাঁ। ছেলে পিলে খাবার সময় গোটা কেউ বেঁচে না, কাউকে কেটে দিতে হয়েছে, ভেঙে দিতে হয়েছে। তাহলে নিশ্চয়ই আপনাদের ওই সায়ার পকেটই আছে। না মাস্টার মশাই, এই হাবল তুই মিথ্যে করে মাস্টার মশাইকে লাগাচ্ছিস। তো ছায়া পকেট নাই? এই এখনো তো আমি ঘর যাইনি। তাহলে তাহলে মনে হয় ডিম পুনতে ভরে লিখে যাই গো। দেখ, ডিম ভরা আছে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, মাস্টার আছে, দাঁড়ান দাঁড়ান। আলোলে তোর বোন এত মোটা হইলো কি করি? হাবল, এই যে বাবা হাবল, এই যে হাবল, এই এরা যখন রান্না করে বাড়ি যাবে, হ্যাঁ। স্কুল গেটে থেকে বেরিয়ে হ্যাঁ। আর তোমাকে চেক করার দায়িত্বটা দেওয়া হইলো। আমাকে দায়িত্ব দিলে কোনটা সাবল হইলো? বইয়ে গেছে মাস্টার মশাই। হ্যাঁ। ওই হাবল যেভাবে আমাকে অপমান করলো এই স্কুলে, আর আমি রান্না করব না, আমি চললাম ঘর। যান 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 মাস্টার মশাই, যান যান। তোমাদের চালে লাউ নাই? লাউ কেন লাউ কি হবে? ওই আমাদের তরকারিতে দিতাম। আমাদের চালে লাউ আছে, ঝুলছে, ঝুলা ঝুলা লাউ, ছোলা লাউ, ঝুলা ঝুলা লাউ ঝুলছে। ছোলা লাউ তুলে খাও। ঝোলা লাউ তুলে খাও, তোকে লাউ দিতে আমার বইয়ে গেছে। এই যে শুনুন, বাচ্চা ছেলে তো, আপনার সেই বুড়ো ঝোলা লাউ নিয়েছেন না, কেন? মানে খেতে কষ্ট হবে। যদি জালি জালি লাউ থাকে, স্কুলে পড়বে নাকি? বাবারে, জালি জালি লাউ নিয়েছেন। ভাত খাবার নাকি কি কয়েছে না? কালকে জালি জালি লাউ দিয়েছেন, লাউ মুসরি করে হাবলকে খানি খোয়া। আপনারা এই বুড়ো ছাত্রকে আমার জালি লাউ দিতে বইয়ে গেছে। এই যে আগে তোমরা তো স্কুলে পড়তে আসো নাই, আগে না, ভাত খেতে এসেছ, রান্না হয়ে গেছে, যাও আজকে টিফিন যাও, যাও টিফিন যাও, টিফিন টিফিন। আজ আমাদের টিফিন টিপটিপা টিপ। যাও। মাস্টার মশাই, কি হলো? ভাত খাবো? বললাম তো টিফিন হয়ে গেছে, চলে যাও। শুধু ভাত খাবো? কি খাবে? হাত ধোয়া জল? শোনো, ডেটল সাবান আছে, হ্যাঁ, স্যানিটাইজার, আচ্ছা। সন হাত পা পরিষ্কার করে খাবে। না, আমার গরম জল আছে। কোথায় আছে গরম জল? আমার নিজের কলেই আছে। বাথরুমে আছে দেখা। তুই যাবি না? তোর সাথে যাবো না, তুই যা তো। আমাদের বারো মেয়ে চ। তোর সাথে আমি যাবো না, তুই যা। এই যে শোনো, এক অফিস ঘরে নিয়ে যাবো, দিয়ে একটা অঙ্ক বোঝাবো, পড়ার মাস্টার মাথাটা সাহেব, ভালো দা। আমি যাবো, সবাই খেতে চলে যাচ্ছে, আমার খিদে পেয়েছে। হ্যাঁ এই স্কুলে সকল ছাত্র ছাত্রীর মধ্যে হ্যাঁ, তোমাকে কেন বেশি ভালোবাসি বলে তো? কেন মাস্টার মশাই? খেপি, তোর দেহ তো নয়, মনে হচ্ছে তুলোর বস্তা। লাগছে? খেপি, ডিম খাবি না? হ্যাঁ রোজ দুটো করে ডিম তোকে এমনি খাওয়ায়? হ্যাঁ। তো গাল তো নয় আপেলের মতো। চুপ, ডিম খাবি না? হ্যাঁ, খাবো তো। তোর ঠোঁট তো নয় টিয়া পাখির মতো। লাগছে মাস্টার। চুপ, খেপি। মাস্টার মশাই, মন্টুর মা, মন্টুর মা বলছে আজ তোর ভাত হবে না। মন্টুর মা বলছে আজ ভাত হবে না। মন্টুমা, ওই হ্যাঁ। যে বলি তো ঝোলা লাউ লিয়ে আসতে, হ্যাঁ, যে রেখে গেছে বনমাসি করছিল না, হ্যাঁ, হ্যাঁ। ওই যে মন্টুমা, হাবলকে দাঁড়িয়ে ভাত দিন গো, দেবে যা, যা বাবা যা। তুই যাবি না? বললাম তো তোর সাথে যাবো না, যা। মাস্টার মশাই, তাড়াতাড়ি ডিমটা দিয়ে দিন, ভাত খাবো। বলি, হ্যাঁ? কাঁচা। তাড়াতাড়ি দিন। মাস্টার মশাই, হ্যাঁ? ডিম। ডিম খাবেন না? হ্যাঁ। আহ, আহ, লাগছে। কাঁচা, লাগছে। এই যা, ডিম খাবো না, হু করছি কেন? ডিমে ঝাল লেগেছে নাকি? মাস্টার মশাই, কি বাবা? ডিম খাচ্ছি না, হু করছি কেন? ডিম আমি খাওয়াই। ডিম খাবো না, হ্যাঁ, আমি ডিম খাবো না। দেখেন, কেউ পাই না, কেউ খাই না। হ্যাঁ? ওর কত ভাগ্য ভালো, ওকে জোর করে খাওয়াইছে আর আমরা পেচ্ছি না। হ্যাঁ? মাস্টার মশাই, ও খাবে না ডিম, হ্যাঁ? আমাকে দেন। হ্যাঁ রাম দাদা, তোমার ডিম ওই রান্নাঘর আছে, বারবার অফিস ঘরে থেকে বিরক্ত করবে না, যাও। ওই রান্নাঘর থেকে যাও। তোর কি ভাগ্য ভালো রে, শুয়ে শুয়ে ডিম, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পাচ্ছি না। আবার আমি যাবো তোর সাথে, দাঁড়া, আমি যাবো। আমি
ডিম খাবো না। একদম চিৎকার করবি না, রোজ তোর পেছনে 2টো করে ডিম আমি খরচা করি এমনি। একদম চিৎকার করবি না, পরীক্ষায় পাস করে দেবো, নাম্বার বেশি দেবে। কি ব্যাপার? হাবল বাচ্চা, হাবল। কেন রে? ডিম খাগা ডিম? আমি ডিম খাবো না হাবল। তবে এই মাস্টারমশাই মোটেই ভালো না। কেন রে? এই মাস্টারমশাই হ্যাঁ। যেই তুই চলে গেছিস, আর এই মাস্টারমশাই জানিস আমার সতীত্ব নিয়ে ছিটবিলি গেছে। সেটা বা কি জিনিস রে? বুঝতে পারলি না, আমার সতীত্ব নিতে গেছিল। সেটা বা কোথা থাকে? বুঝতে পারছি না। না এই মাস্টারমশাই ভালো নয়, হ্যাঁ, হ্যাঁ। আমার ইজ্জত নিতে গেছিল। তো ওটা সঙ্গে করে এনেছিস কেন? ওরা বাড়িতে রেখে আসতে পারতিস তো, ইজ্জতটা বাড়িতে রেখে আসতে পারিস না? তুই বুঝতে পারছিস না, তুই বুঝতে পারছিস না বল। হ্যাঁ? এই মাস্টারমশাই হ্যাঁ। শোন, আমাকে ডিম দেয়নি, তবে? ওই মাস্টারমশাই জোর করে আমাকে নষ্ট করতে যাচ্ছিল। বাচ্চা হাবল। শালা, আমাদের পাড়ার মাল আমরা নষ্ট করতে পারছি না। বাবা, আরে মাছটা নষ্ট। বাবা হাবল, তুমি বাচ্চা ছেলে, এসব ব্যাপারে তুমি বুঝতে পার না, আমি বুঝবো না এসব ব্যাপারে ছাড়বি না। কোনটা নষ্ট কোনটা স্পষ্ট। বুঝবে না। আমি হ্যাপা, হ্যাঁ, আমি বুঝবো না। বাচ্চাদের আর আমি যাতা সাবলে কি হবে? এত বড় সাহস, হ্যাঁ, আর আমাদের পাড়ার মাল নষ্ট। বলে হাবল, হাবল ছেড়ে দে, মাথা হয়ে গেছে। হাবল ছেড়ে দে, যা খুন করে ফেললি। বাবা, এ বাগাল করলি কি রে শয়তান? বাবা লুঙ্গি দেয়, লুঙ্গি। ও যাও, হারামজাদা মেয়ে মাস্টারকে খুন করে দিলে। কাকা বাবু, হাবলের কোনো দোষ নেই। এই মাস্টারমশাই মোটেই ভালো না, আমাকে একা পেয়ে জোর করে আমার সতীত্ব নিতে যাচ্ছিল। আর সেই সময় হাবল শুনেছে, হাবলকে বললাম বলে হাবল ওকে মারতে গিয়ে খুন হয়ে গেছে। না মা, আইনের কথা বুঝবে না, বা আইনের কথা বুঝবে না। হাবল, এবার পুলিশ আসবে, তোর কোমরে দড়া বেঁধে টাইনতে নাচতে নিয়ে যাবে থানায়, তোর ফাঁসি হবে বাবা। এখান থেকে পালিয়ে যা বাবা। হাবল, এই যা, কোথায় যাবো? হাবল, হাবল পালা বাবা। এই যা, যা, পালিয়ে যা। সিপাই, ইয়েস স্যার। কিভাবে ডিউটি করছো? পেটের লাথি দিয়ে পালিয়ে গেল স্যার আসামি। তুমি এইভাবে ডিউটি করে তোমার পেটে লেতি দিয়ে পালাবে? দেখো কে খুন হয়েছে, দেখো। স্কুল মাস্টার স্যার। ও স্কুল মাস্টার? হ্যাঁ। কি খুন কিভাবে হয়েছে দেখো তো। একবারে তল বেটে সাবল মেরে দিয়েছে। তল পেরে মেরেছে? হ্যাঁ। তুলো লাশটা নিয়ে চলো, পোস্টমর্টম করতে হবে। ঠিক আছে স্যার। তুলো। একটা মাত্র ছেলে, কত কষ্ট করে তাকে আমি স্কুলে ভর্তি করে এলাম মাস্টারের পায়ে হাতে ধরে। আর শয়তান, আরে তুই আবার বাড়িতে চলে এসছিস। বাবা পুলিশে তাড়া করে দেয়। এবার তোকে খুঁজতে খুঁজতে পুলিশ আসবে বাড়িতে, তোর কোমরে দড়া বাঁধবে, তোর সাথে আমাকেও দড়া বাঁধবে, নিয়ে যাবে থানায়, তোর ফাঁসি হবে। তাহলে আমরা পালিয়ে এখন যা কি বাবা, করবো কাকা বাবু? পালিয়ে যা। কোথায় পালাবো আমরা? কোথায় পালাবি বাবা? একদিন আমি তোকে মিথ্যা কথা বলেছি কি তোর মার নেই, তোর মা আছে, তোর মাসি আছে। আছে? কলকাতার সোনাগাছিতে তারা বিরাট ব্যবসা করছে বাবা। বাবরে, আমি তো ব্যবসাদারের ছেলে তাই রে। তুই তাদের কাছে পালিয়ে যা বাবা, হাবল, পুলিশ আসার আগে পালিয়ে পালিয়ে যা। যা, ওইখানে পালিয়ে যা। পালা বাবা, হাবল পালা, হাবল পালা। সিপাই, অ্যারেস্ট করো। সিপাই, ইয়েস স্যার। প্যান্টটা কোথায়? ওই তো। আমারটা নয়, তোমার প্যান্টটা কোথায়? শুনুন, আপনার ছেলে একটা স্কুল মাস্টারকে খুন করেছে। বড়বাবু, 7 দিনের মধ্যে যদি আপনার ছেলেকে সারেন্ডার না করেন, তাহলে আপনার ছেলের কি হবে আপনি নিজে ভাবতে পারছেন না।
একটা পুলিশকে ল্যান্ড করে পালিয়ে গেল। একটা স্কুল মাস্টারকে খুন করেছে। 7 দিনের মাথায় যদি না পায়, উল্টো পাল্টা স্যার, উল্টো পাল্টা। চলো ডিউটি আছে। তোর জন্যে স্যারকে মারলাম। আমার নাম জানিস তো? না জানি না। আম সিং। 7 দিনের মাথায় যদি না পাই, যাই হোক, হাবল এখান থেকে কলকাতায় পালিয়ে গিয়েছে, পুলিশের হাত থেকে বেঁচে গেছে। সে যেখানে থাকুক, ভালো থাকুক, সুখে থাকুক, ঠাকুরের কাছে এই প্রার্থনা করি। তোদেরকে কতদিন ধরে এক কথা প্রতিদিন বলবো বলতো দেখিনি? আমার আর ভালো লাগছে না। কেন তোর কাছে থাকে তুই শিখিয়ে দিতে পারি না? এই যা যা বলবো তাই তাই শুনবি কিন্তু ভালো করে, ঠিক আছে? বারবার কিন্তু শেখাবো না, না বুঝলি? আর খুলে দেব দিল মোহলা, মনের মানুষ পাই যদি খুলে দেব দিল মোহলা, মনের মানুষ পাই যদি খুলে দেব দিল মোহলা। টলতে টলতে শোনা গেছি। এই যে মাসি, ও মাসি, কি হলো? আজকে এনজয় করার জন্য নাইট একটা হবে। আগে কোন মালটা নেবে সেটা চয়েস করো। চয়েস করতে হবে, তাই তো? খুলে দেব দিল। চশমা বলি এটা হবে। হ্যাঁ 10,000 টাকা লাগবে। 10,000 হ্যাঁ দেব মাসি। ভদ্রলোকের ছেলে 10,000 টাকা গুনে দিয়ে দেবো। তাহলে অ্যাডভান্স 5,000 টাকা দিতে হবে। হ্যাঁ দেবো। সকালে 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 সারা রাত এনজয় করব, সকালে পেমেন্ট দিয়ে বাড়ি। জানিয়ে যা, পয়সা আদায় করার দায়িত্ব কিন্তু তোর, ঠিক আছে? চলো খুলে দেব। আমরা কি করব? তোমরা আবার কি করবে? দেখছো না কেমন করে নিয়ে গেল? এরকম করে কাস্টমার এলে তাকে আদর করতে হবে, তার সাথে দুটো কথা বলতে হবে, তবে তো টাকা রোজগার করবে। এই চল ভালো করে শিখিয়ে দেবো। ওরে বাবরে, যে কলকাতা, ওরে বাবা রে, কত গাড়ি যাচ্ছে রে। এ গাড়ি ঘোড়া দেখি চাপাবো না। হ্যাঁ
এ হাবল কি রে? শোন তোর মাকে কি বলবো তোকে আমি বিয়ে করব আমাকে হ্যাঁ তোকে আমি তুই যদি আমাকে বিয়ে করি কেমন মানাবো বল দেখি? কেমন মানাবে বলতো তুমি হবে লাইলা, আচ্ছা আমি মজনু দিওয়ানা। রেখে যাব দুনিয়াতে, রেখে যাব দুনিয়াতে প্রেমের নিশানা। তুমি হবে লায়লা, আমি মজনু দিওয়ানা। তুমি হবে লায়লা। রেখে যাব দুনিয়াতে, রেখে যাব দুনিয়াতে প্রেমের আবে লায়লা, আমি মজনু। দেখো কত সুন্দর ঘর আমার, এই ঘরটা তোমার, এই খাটটাও তোমার। সব আমার। সুন্দরী, সারা রাত আজ তুমি আর আমি শুধু এনজয় আর এনজয়। তাই হবে ডার্লিং, সকালে তোমার পাওনা গন্ডা মিটিয়ে দেব। साथिया बिन तेरे दिल माने ना, क्या कहूँ क्या करूँ कुछ जाने ना। ये तेरा दीवाना है, कितना बेगाना है, और कोई चेहरा पहचान ना। साथिया बिन तेरे दिल माने ना, क्या कहूँ क्या करूँ कुछ जाने ना। মাসি রাখো রাখো এ মাসি কিসের ব্যবসা? দেখো ঠিক আছে তুমি বসো। তো মাসি ঘরে কত লাইন জ্বলছে দেখ, আমার বক্স বাজছে। মাসি, আরে হাবল, আরে মাসি, তো মাসি কি পরেছে রে? হ্যাঁ, মা। ঠান্ডা প্যান্ট পরে, ঠান্ডা প্যান্ট। মাসি তলার প্যান উপরে পড়েছিস? না রে হাবল, এটা হট প্যান্ট। কি প্যান? হট প্যান্ট। হাত প্যান কাপড় পরি না কেন? আমি এখন ব্যবসা করছি। তোদের কিসের ব্যবসা? অত বুঝবি না, তুল নাই, দাড়ি নাই, কাঁটা নাই, বাট খাড়া নাই। এই ব্যবসা বুঝবি না হাবল তুই। এ কিসের? এ তোদের গোডাউনে মাল কই রে? ওহ, বলছি না, দেখ আমার কত খরিদ্দার বসে আছে। এরা সব খইতে? সব এগুলো সব আমার খরিদ্দার। এ এত খইতে? এই পাশে দেখ। এ ওদের বস্তা নাই, ঝোলা নাই, মাল লিচ্ছে কিসে? ওহ, বললাম না তুই বাচ্চা ছেলে, তো বুঝবি না। এই সাংঘাতিক ব্যবসা বড় বাবু। এই ব্যবসা তোর দ্বারাই হবে না। আরে ঘুমুচ্ছে লোক থেকে রে। আরে এটা নতুন মেসো, হ্যাঁ, তোর নতুন মেসো। এ প্রত্যেক বছর একটা মেশো পাল্টাইস? প্রত্যেক বছর না, প্রত্যেক দিন একটা করে মেসো পাল্টায়। বাবরে হালের বলদ পাল্টানো করছিস? এ বাবা। এই শালা মেশো আবার ডালিম ফালিম কি বলছে? এ খরচে নাকি? খরিদ্দার এ কত টাকার মাল নিয়ে? 5000। 5000 টাকা মাল নিলে কিসে? ওহ, তুই বুঝবি না। না না, এ ঝোলা নাই, ঝাম্পি নাই, মাল নিলে কিসে রে? আরে তুই বুঝবি না, তোর দ্বারা হবে না ব্যবসা। বুঝতে পারছি না কিসের বাবা। আর মনে ঠোঙাতে নিচে, নালে কেরি প্যাকেটে নিচে। ঠোঙাতে নিয়ে পুঙা শুকিয়ে গিয়েছে তো। ও বুঝবে না, আমি বুঝবো। আমাকে ব্যবসা শিখিয়ে দেবে, আমি করবো। আরে তোর হবে। ওরে হাবল, আমার হবে, আমার ব্যবসা হবে। কি মজা। কত টাকা মাল নিয়ে দে? 5000। এই টাকাটা নিলে? এই টাকা দাও। এই শোনো শোনা, তোর সাথে কথা হয়েছে, না বললে হবে না। সকালের টাকা তো এই না, আগে দেবো এই জামা খুলে নে শালা। আগে দেবো না। টাকা দাও। কথা হচ্ছে সকালের টাকা না হবে না।
পাল্টা দেখলে চালিয়ে দেবো সাপোর্ট। শালা ঠিক আছে। আরে হাবল, কি রে? তুই ছেলেটাকে মেরে দিলি? হ্যাঁ। শোন, এক্ষুনি পুলিশ আসবে, তোকে ধরবে। কোথা? কেন? আমাদের বোলপুর থানা পুলিশ চলে যাইবে? না রে, কলকাতা লালবাজারে পুলিশ আছে, তোকে ধরে নিয়ে চলে যাবে হাবল। ওরে পুলিশে ধরলে আমার 15 লাল করিয়ে দেবে রে। ধরবে না, পুলিশে ধরবে না, যেখানে যাচ্ছি সেখানে খুন করে দিচ্ছি। শোন হাবল, আমার সে আমাকে বাচ্চা তোর মা আমার কাছে থাকে। জানি কি? তোর মায়ের বড় ব্যবসা আছে, জানি কি এখানে? অনেক টাকা আছে। জানি কি? চলে আয় আমার সঙ্গে তোর মায়ের কাছে। চ হাবল, চ, তোর মায়ের কাছে অনেক টাকা আছে। আরে শালা আমার কি রাগ হয়ে যাচ্ছে, মানুষ খুন করে ফেলছি কেন? কেন তুই যাচ্ছিস আর খুন করছিস কেন বলতো? ওরে চ, মায়ের কাছে থাকবো, মা বাঁচিয়ে দেবে। আজ বাবু কতদিন হলো আসেনি, এত ভালো লাগছে না। বাবু এলে বেশ আনন্দ হয়। হ্যালো ডার্লিং। আরে হ্যালো ডার্লিং। আরে বাবু এতদিন আসেননি কেন? আরে আর বলো না, প্রচন্ড কাজের চাপ। তাই আজ নাকি? অফিস, কালকে অফিস, এই চাপের জন্য কয়েকদিন আসতে পারিনি। বড় টায়ার্ড হয়ে গেছি, তাই তোমার কাছে আনন্দ নেবার জন্য এসেছি। বেশ তাই হবে বাবু। হুম। আনন্দ দেওয়ার জন্য তো আমি আছি, আপনার চিন্তা কি আছে? उम्मा थे पे यूं लट लहराई, खुल गए दिल की पान। ए प्यार हुआ तेरा मेरा, प्यार हुआ तेरा मेरा। माथे पे यूं लट लहराई, खुल गए दिल की पान। प्यार हुआ तेरा मेरा, प्यार हुआ तेरा मेरा। কে ডাকলো? কে ডাকছে? দেখো দেখো। এই এটা আমার মায়ের বাড়ি। আমার মায়ের বিরাট বাড়ি তো রে। হ্যাঁ কি? ওরে কে রে? এই হাবল, এই। এই তো তোর মা। ওই আমার মাকে দেখেছেন? এই আমার মাকে দেখেছেন আপনি? এই তো তোর মা। এটা আমার মা, আমি চিনি না। ভালো করে দেখ। চাপ। এই হাবল, তুই চিনতে পারবি না, তোর মায়ের কাছে সবসময় আমি থাকতাম। তোর মা আমাকে খুব ভালোবাসতো, তুই বদমাশি করতে বলে তোকে ভালোবাসতো না। দাঁড়া আমি দেখি। এ হাবল, কি রে? আর তোরই মা রে এটা। আমার মা? আর তোর মা কি করেছে? তুই আমাকে চিনতে পারছিস না? এ মা, তুই লুঙ্গি পরেছিস কেন? লুঙ্গি পরবো কেন? তবে? আমি লেহেঙ্গা পরেছি। কি ল্যাংটো হয়ে আছিস? ওরে এই পোশাকটার নাম হচ্ছে লেহেঙ্গা। ল্যাংটো না, লেহেঙ্গা, লেহেঙ্গা। এ মা, মা তোদের কিসের ব্যবসা রে? এই ব্যবসা তুই বুঝতে পারবি না। চুল নাই, দাড়ি নাই, কাঁটা নাই, বাটখারা নাই, তোদের কিসের ব্যবসা? এই ব্যবসাটা তুই বুঝতে পারবি না বললাম তো। ওই ব্যবসা আমাকে শিখিয়ে দে মা। তুই শিখলেও করতে পারবি না। পারবো না। না তোর দ্বারা আরে এ আমাদের কাছে নেতালায়। হ্যাঁ হ্যাঁ। আরে হাবল, আরে নেতা, তুমি এখানে কি করছো? আরে আমি তো তোর মাকে ব্যবসায় লাগিয়ে দিয়েছি। হ্যাঁ। এই গাড়ি বাড়ি প্রপার্টি দেখ কিভাবে আলো জ্বলছে তোর মায়ের বাড়িতে। তা বটে। হ্যাঁ, ও ও নেতা, তোর মায়ের কিছুরই অভাব নেই। ও নেতা, ওই ব্যবসা আমাকে শিখিয়ে দাও। কিন্তু তোমার দ্বারাই যে এই ব্যবসা হবে না, এই ব্যবসা তোমার নয়। কেন? আমার পুঁজি নাই? আমি বাবাকে বলবো বাড়ি বিচ্ছি দিয়ে পুঁজি লাগা। আহা, তা নয়। শোন, তোর দ্বারা হবে না, সবাই জানে তোর বুদ্ধি নাই। আমি বলছি আমাদের গ্রামের নেতা তো, আমি ঠিক ধরে বলবো। এই দাদা এই হাবল, এই মেয়েটা কে রে? এই চিনি না, চিনতে পারছি না তো। আমি সেই ইয়ে গো, খেন্দির বিটি ফুললি। ফুলে এত বড় হয়ে গেছে। তোমার ছেলেকে কিসে তো- বিয়ে করব। হ্যাঁ হ্যাঁ, তোদের দুজনের বিয়ে তো যা। কত হয়ে গেছে, বিয়ে দিয়ে দেবো। তখন ছোট পাড়া ছিল, হ্যাঁ। এখন কত যন্ত্রপাতি হয়ে যেত দেখ। মেয়ে বড় হয়েছে না, ও কথা বলতে নেই। ও নেতা, বলছি হাবল পারবে না, কিন্তু আমি ব্যবসা করতে পারবো। আমার মায়ের যা যা জায়গা জমি তুমি এই আছে। ব্যবসা করবে? হ্যাঁ। এই ব্যবসায় রাজি? হ্যাঁ। আলবাত। এই ব্যবসায় তুমি যদি জয়েন্ট হয়ে যাও, হ্যাঁ। পয়সা তোমার পায়ের তলায় লুটিয়ে পড়বে। আরে হাবল হবে রে, আমার মেয়েটা ছোট, ওদের কি ব্যবসা হবে? বাচ্চা শোনো, মেয়ে। আস্তে ধরে টাটি দেবে না, বাধা দেবে না। পয়সা ওর জন্য শুধু উড়ে বেড়াচ্ছে, শুধু ধরে নিতে পারলে হলো। আমি করবো। তাহলে এক কাজ করো, তুমি আমার সঙ্গে 12 নম্বর কোয়ার্টারে চলো, তোমাকে ব্যবসার ট্রেনিং দিয়ে দেবো। বাচ্চা মেয়ে, ওদের ব্যবসা হবে না। আপনি বকি না, 12 নম্বরে লয়, 115 নম্বরে নিয়ে যান। না না, এই, একদম একে বাধা দেবে না, ডিস্টার্ব করবে না। ওকে 12 নম্বরে গিয়ে আমি এই ব্যবসাতে তৈরি করে দেবো, আর মুঠার টাকা। আমি আরে,
আমার নাম হাবল, উল্টো পাল্টা দেখলেই চিল্লে যাবে সাবল। এ তুই কি করলি হাবল? হ্যাঁ? ওই নেতাকে তুই আজ খুন করে ফেললি? দিলাম। ওরে বাবা এখান থেকে পালিয়ে যা, নইলে? যদি না পালিয়ে যাস তাহলে পুলিশ এসে তোকে ধরে নিয়ে যাবে। আবার পুলিশ? হ্যাঁ বাবা। মা মা তুই বাড়ি ফিরে চ মা। না হাবল, তোকে না নিয়ে আমি যাবো না মা। আমি আর বাড়ি ফিরতে পারবো না রে হাবল। না মা, না তুই বাড়ি ফিরে চ মা। আমি বললাম তো ওই বাড়িতে আমি কোনোদিনের জন্য ফিরে যাব না। তুই বাড়িতে না গেলে বাবাটা আমার মদ খেয়ে গিয়ে শুকিয়ে গেল, গরুটার খড় খায় না, তুলসী তলায় সন্ধ্যা বাতি জ্বলে না। ওরে তুই বাড়ি ফিরে চ মা, তুই বাড়ি ফিরে চ। তুই কেন বুঝতে পারছিস না হাবল? ওই সংসারে যে আমি ফিরতে পারবো না, তোর গঙ্গা মাঝে অপবিত্র হয়ে গেছে, আমি আর ফিরতে পারবো না। গঙ্গা কোনদিন অপবিত্র হয় না। গঙ্গায় কত পচা হাজা মরা ভেসে যায়, তবু গঙ্গার জল পবিত্র। সেই জল নিয়ে এসে দেব দেবীদের পূজা হয়। তুই আমার পবিত্র গঙ্গা মা, তুই বাড়ি ফিরে চ মা, আমি তোর পায়ে ধরছি, তুই বাড়ি ফিরে চ। না হাবল, তোর হয়ে যা। বারবার বললাম তো আমি বাড়িতে ফিরতে পারবো না, কেন আমাকে বিরক্ত করছিস? না আমি যাবো না। যাবি না? না যাবো না, যাবো না, যাবো না। হাবল, এ কি করলি হাবল? শেষ পর্যন্ত তোর মাকে তুই খুন করলি কেন হাবল? তোর মাকে তুই কেন খুন করলি? ও আমার মা নয়, ও আমার মা নয়। মা মা আয় হাবল, একবার পালিয়ে যাওয়ার চেষ্টা করবি না। পালিয়ে গেলে আমি এক্ষুনি তো গুলি করে দেবো। আমিও দেবো চালিয়ে। না হাবল, আর তোর মাসিকার মানিস না, আর খুন করিস না। যা খুন করেছিস ওরে করিস, যা একটা করিস না। খুন করলেও যা হবে, 10টা খুন করলেও তাই হবে। আপনি যদি গুলি চালান আমিও শাবল চালিয়ে দেবো। আয় হাবল, আগে তুই শাবলটা নামা। হ্যাঁ? তোর মাকে খুন করলি কেন? মা, হ্যাঁ তোর মা। ও আমার মা নয়। আজকাল মা বলে কেউ থাকতে পারে না, মা বলে কেউ নেই, মা বলে কেউ নেই। কে বলেছে মা বলে কেউ নেই? কে তুমি? আমি মাদার টেলিজা। টেরিজা? হ্যাঁ, এই পৃথিবীর কত অনাথ শিশুদের আমার আশ্রমে আমি তাদের আশ্রয় দিয়েছি। তারা সকল শিশুরা ধীরে ধীরে বড় হয় আর আমাকে মা বলে ডাকে। তুমি মাদার টেরিজা? দেখো তো তোমার এতটা বয়স হয়ে গেছে, তবু তোমার গোটা গাটা যেন কাপড় দিয়ে ঢাকা আছে। জানেন মা, আজকালকার মায়েরা গোটা গাটা উলঙ্গ করে রাখে, তাই এরা যখন রাস্তায় যায় ছেলেরা দেখে এদের শীষ মারে, এদেরকে দেখে চোখ মারে, এদেরকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এরা মা না মা জাতির কলঙ্ক। আয় হাবল, তোর মায়ের দোষ কি ছিল? আমার মায়ের আর জাত নাই, আমার মা অজাত হয়ে গেছে, আমার মায়ের জাত হারিয়ে গেছে। জাত করিস না রে বাবা, জাতি হচ্ছে একটাই, সে হচ্ছে মানুষ জাতি। কে আপনি? আমি হচ্ছে লালন ফকির। লালন ফকির? তাই লালন ফকিরকে দেখে মানুষ কি বলে জানিস? কি? সব লোকে কয়ে লালন কি জাত সংসারে, সব লোকে কয়ে লালন কি জাত সংসারে। লালন বলে জাতির কি রূপ, লালন বলে জাতির কি রূপ, দেখলাম না এই নজরে, সব লোকে কয়ে লালন কি জাত। আয় হাবল, আগে? তবু তোর রেহাই নাই। কেন? তুই একটা ভালো স্কুল মাস্টারকে খুন করেছিস। মাস্টার? হ্যাঁ মাস্টার। আপনি হাসালেন। আজকালকার মাস্টাররা মাস্টার, যে মাস্টাররা ছাত্রীকে ধর্ষণ করে এরা মাস্টার না মাস্টারের নামে কলঙ্ক? মাস্টার বলে কেউ থাকতে পারে না, মাস্টার বলে কেউ নেই। কে বলেছে নেই? আছে। কে আপনি? আমি মাস্টার সূর্য সেন। মাস্টারটা সূর্য সেন? আমারই অনুপ্রেরণায়, আমারই বুদ্ধিতে বাংলাদেশের চট্টগ্রামে ব্রিটিশ সরকারের অস্ত্রাগারকে লুট করেছিল আমি। আপনি মাস্টার সূর্য সেন? আমি মাস্টার সূর্য বলুন সেন। তো মাস্টারদা, আপনারা যখন ছাত্র ছাত্রীদের পড়িয়েছেন, আপনারা কটা ছাত্রীকে ধর্ষণ করেছেন? আপনারা কটা স্কুলের চাল মেরে খেয়েছেন? আজকালকার মাস্টাররা এই মিড ডে মিলের চাল ঝোলাই করে নিয়ে পালিয়ে যায়, ছাত্রীদিকে ধর্ষণ করে। এরা মাস্টার না মাস্টারের নামে কলঙ্ক? না হাবল না, একটা মাস্টারের জন্য তুমি এই দেশের হাজার হাজার মাস্টারের বদনাম তুমি করতে পারো না। আজও মাস্টাররা আছে বলে প্রত্যেকটা ছাত্রকে মনের মতো তারা তৈরি করে। কেউ হচ্ছে ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ব্যারিস্টার, কেউ হচ্ছে সায়েন্টিস্ট। তাই একটা মাস্টার দিয়ে তুমি হাজার হাজার মাস্টারের বদনাম তুমি করতে পারো না।
হাবল আগে? তবু তো রেহাই নাই। কেন? তুই একটা ভালো নেতাকে খুন করেছিস। নেতা? হ্যাঁ নেতা। আপনি হাসালেন, আজকালকার আবার নেতা নেতা, আজকালকার নেতা নেতা বলে কেউ নেই, আর নেতা বলে কেউ থাকতে পারে না, কেউ থাকতে পারে না। আছে কে? কে বলে কেউ নেই? কে আপনি? আমি নেতাজি সুভাষচন্দ্র বোস, আমি নেতা। আমি প্রত্যেকটি জনগণকে শুনেছিলাম সেই আমরণ মন্ত্র। আমি সকলকে বলেছিলাম তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। বলুন তো নেতাজি, আপনারা দেশকে স্বাধীন করেছেন, কত মানুষ আপনাদের কাছে গেছে, তাদেরকে সুপরামর্শ দিয়েছেন। আজকালকার নেতারা ঘরের বউকে নিয়ে এসে প্রস্পটিতে তুলে দেয়, এরা নেতা। 100 দিনের কাজের টাকা মেরে খায়, এরা নেতা। বিধবাদের পেনশনের 2000 টাকা থেকে হাত পেতে টাকা চায়, এরা নেতা। সমবাদীর টাকা থেকে 500 টাকা হাত পেতে নাই, এরা নেতা না নেতা নামের কলঙ্ক? ঠিকই বলেছে হাবল, আজকালকার নেতারা যা করছে তাদের জন্য আমি নিজে মুখ লিখে আছি, বেরোতে পারি না। কিন্তু একটা নেতাকে দিয়ে সকল নেতার বিচার হতে পারে না। সমাজ আজও ভালো নেতা আছে বলে উন্নয়ন হয়, আজও সমাজ উন্নতি হয়, আজও মানুষ বিপ্লবের দিকে এগিয়ে যায়। তাই প্রত্যেকটি নেতাই যে ভালো হবে এমন কোনো কথা নেই, শাস্তি তোমাকে পেতেই হবে। হ্যাঁ পেতে হবে। তুমি এতগুলো মানুষকে খুন করেছো, এর জন্য তোমার কঠোর শাস্তি হবে। কাদেরকে আপনি মানুষ বলছেন? এতে যাদের খুন করেছো। স্বচ্ছ ভারত, স্বচ্ছ ভারত বলে মানুষ চিৎকার করছে। পায়খানাটা ঘরে করলে কি স্বচ্ছ ভারত হয়? পেচ্ছাপটা বাথরুমে করলে কি স্বচ্ছ ভারত হয়? সমাজের যারা নোংরা আবর্জনা, সমাজের যারা কুকর্ম করে, সমাজটাকে যারা দূষিত করে, তাদেরকে না সরিয়ে দিলে সমাজ কোনোদিন স্বচ্ছ হবে না। তাই আমি যাদের খুন করেছি এরা সমাজের আবর্জনা, এদের খুন করে আমি কোনো অপরাধ করিনি। তাহলে শোনো হাবল, আইনকে তুমি নিজের হাতে তুলে নিয়ে এসো। হ্যাঁ, তাই তোমাকে শাস্তি পেতে হবে। শাস্তি? তবে তোমার বিচার আদালত হবে না, হবে আবহাওয়া জনতার কাছে। যেসব জনতারা স্বচক্ষে দেখেছো তোমার দৃষ্টি, তাই তুমি সেই সব জনগণের কাছে হাত পেতে শাস্তি দাবি করো। ওরা তোমার যে শাস্তি দেবে সেই শাস্তিই তোমার হবে প্রযোজ্য। ওগমর জনগণ, আপনারাই বলুন, আপনাদের জমিতে যদি আগাছা হয়, সেই আগাছা যদি তুলে না ফেলেন তাহলে গোটা জমির ফসলটা নষ্ট হয়ে যাবে। তাই আমি যাদের খুন করেছি এরা সমাজের আগাছা, এদেরকে যদি তুলে না ফেলি তাহলে গোটা সমাজটা নষ্ট হয়ে যাবে। তাই আমি যাদের খুন করেছি এরা সমাজের আগাছা, এদেরকে খুন করে আমি যদি কোনো অন্যায় করে থাকি আপনারা আমাকে শাস্তি দেন, আমি মাথা পেতে গ্রহণ করব। দেখে হাবল, এ আমি কি দেখছি, জনতা তোমার তো কোনো শাস্তি চাইছে না, তোমার মুক্তি চাইছে। সকলে মিলে এক বাক্যে তোমার মুক্তি চাইছে, এক বাক্যে চিৎকার করে বলছে হাবল যে কাজ করেছে সে কাজ কখনো অন্যায় হতে পারে না, অবিচার হতে পারে না। তাই ও যা করেছে ঠিক কাজ করেছে। তাই সকলে মিলে আমরা চাই হাবলের মুক্তি।